এই দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছে যেই সাহাবীটা বাসর ঘর থেকে ছুটে গেছে উহুদের যুদ্ধে। যুদ্ধ যখন উহুদের যুদ্ধ তুমুল হারে চলতেছে, এমন সময় একটা গুজব ছড়িয়ে দেওয়া হলো, যে গুজবটা হলো আমার নবীকে নাকি হত্যা করা হয়েছে। এমন সময় এই কথাটা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নূর কানে কে যেন পৌঁছায় দিল। তার বিবাহের প্রথম রাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ হানজালা, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার দরকার নাই, পরের দিন আসো। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন সংবাদ শুনে ফেললেন যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, সেই বাসর রাত্রিতে তার স্ত্রীর কাছে বিদায় নিলেন। বিদায় নিয়ে বলছেন, ও প্রাণের স্ত্রী, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শহীদ হয়ে গেছে, আমার জীবন আমি রাখবো না, উহুদের যুদ্ধে এখনই যাইতে হবে। সেই বাসর ঘর ছেড়ে উহুদের ময়দানে চলে গেলেন। ওই জায়গায় শুনতে পেলেন আমার রাসূল এখনো জীবিত, তো যুদ্ধ করতে হবে, কন্টিনিউয়াস যুদ্ধ করতেছে। এই উহুদের যুদ্ধে 1000 আমাদের সৈন্য, ওদের হলো 3000। যুদ্ধ যখন তুমুল হারে চলতেছে, এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা কয়েকজনকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হঠাৎ একজন কাফেরের আঘাতে চতুর্দিকে যখন হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে ঘিরে ধরেছে, একজন কাফেরের আঘাতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলার ডান হাতটা কেটে গেল, এক কোপের মধ্যে শরীর থেকে আলাদা হয়ে গেছে, হাতটা জমির মধ্যে পড়ে গেল, ফিঙ্কি দিয়া রক্ত বের হচ্ছে, চতুর্দিকে রক্তে লাল হয়ে গেছে জমিনটা। আরেক হাত দিয়া তরবারি চালায়, চতুর্দিকে কাফের ঘিরে রাখছে, ওই হাতও শরীর আঘাতে তার হাতটা কেটে গেল, হাত পড়ে গেল। এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নুকে জবহ করা হলো। জবহ করেছে, এটাই শুধু নয়, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নুকে এই পেট বরাবর থেকে এই গলা পর্যন্ত একটা টুকরা করলেন, পাগুলো কেটে দ্বিখণ্ডিত করে দিলেন। জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় নিয়ে গেলেন। উহুদের যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশের হিসাব করতেছে, জীবিতর হিসাব হয়ে যাচ্ছে। উহুদের যুদ্ধে 70 জন শহীদ হয়েছেন। এই 70 জন শহীদের মধ্যে একজন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আর আরেকজন আমার নবীর চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা। আরেকজনের লাশ খুঁজে পাচ্ছে না, যিনার নাম হলো হযরত সাআদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। 3 জনের লাশ খুঁজে পাচ্ছে না, সিরাত বিশ্বকোষ থেকে বলতেছি। তার মধ্যে ঘটনা ঘটে গেল, কোথা থেকে যেন একটা মহিলা দৌড়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী বাসর রাত ছেড়ে যুদ্ধের ময়দানে আসছে, আমার স্বামীর খবর কি আপনি একটু বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু জীবিতর সংখ্যা পাওয়া গেল, মৃত ব্যক্তি হবে 70 জন ওই হিসাবে, কিন্তু লাশ আমরা 67 জনের পেয়েছি, 3 জনের লাশ এখনো খুঁজে পাচ্ছি না। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর রাসূল, মাথাটা একটু উপর দিকে তুলেন। মাথা যখন উপরের দিকে তুলল, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে দেখায় দিলেন ওই জান্নাতের ফেরেশতারা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা নুকে জান্নাতি পরিবেশে গোসল করায় নিয়ে আসতেছে। তার স্ত্রী বলছে, গোসল ফরজ হয়ে গেছে, তো আপনি তো যারা শহীদ হয় তাদেরকে গোসল করান না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর কান্না এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্নায় ভেঙে পড়লেন। এই তো মাত্র বাসর রাত প্রথম, এই দিনে শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার, জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেয়ে গেছে। জিহাদটা কি জিনিস দেখেন।